আগে যখন আমরা অঙ্ক হ্যাঁ আগে যখন আমরা অঙ্ক করছিলাম তখন এই যে এতটুক ছিল, নিচেরটা ছিল না, এখন এই নিচেরটুক কাজ করতে হবে। তাহলে চাপ পীড়ন নিরীক্ষা, এটা সূত্র হলো বি ইজ ইকুয়াল টু L/4, আরেকটা সূত্র হলো বি ইকুয়াল টু 16t প্লাস বি প্রাইম, আরেকটা হলো বিমের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। মূল কথা হলো এগুলা সূত্র, এগুলা তোমরা মুখস্থ রাখবা। আমি যখন অঙ্ক করাবো, অঙ্ক করানোর সময় এটার ব্যবহারগুলো আমি দেখাই দেব, ঠিক আছে? আপাতত এগুলা সূত্র বলে তোমরা মুখস্থ করে নাও। তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। আচ্ছা, এরপরে দেখো চাপা পীড়ন এফসি, এটা সূত্র হলো 2m/bt ইন্টু হলো জেডি। তাহলে এম এর মানটা আমরা 3 নম্বর ধাপে বের করব, আর বিটি এগুলোর মান তো প্রশ্নের মধ্যে দেওয়াই থাকবে, ঠিক আছে? আর জেডির মানটা তো আমরা এই যে এখানেই বের করব, বের করে এখানে আমরা চাপা পীড়ন বের করব। এটা মূল কথা হলো সূত্র মুখস্থ রাখতে হবে, অঙ্ক করার সময় আমি ব্যবহারটা দেখাবো। তাহলে এখন বলো এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা। এই চারটাই সূত্র আর কি, চারটা ডাইরেক্ট মুখস্থ। হ্যাঁ আচ্ছা, প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে বলো এই পর্যন্ত। নুসরাতের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এরপরে দেখো শেয়ার পীড়ন, আগের মতোই সূত্র, WSD তে যেটা করছি, বি ইজ ইকুয়াল টু VCR ডিভাইডেড বাই বিডি। তাহলে VCR ইকুয়াল কি বি মাইনাস, এটা বড় হাতের বি আর কি, মানে হ্যাঁ তোমরা আমাকে রেসপন্স করবা, কারণ কি আমি একটা ফোন দিয়ে ক্লাস নিচ্ছি, আরেকটা দিয়ে ভিডিও করতেছি। তো আমি তোমরা কতটুকু স্ক্রিন দেখতে পারতেছো বা পারতেছো না এটা কিন্তু আমি দেখতে পারতেছি না। আমি ওই যে ফোন দিয়ে ভিডিও করতেছি এদিকে আমার ফোকাস, এই জন্য বলবা বিষয়টা। আচ্ছা তাইলে দেখো এটা হলো সূত্র। এখন ভিসি, তাহলে WSDর ক্ষেত্রে ভিসি মানে কি, অনুমোদনযোগ্য শেয়ার পীড়ন। তাহলে এটা সূত্র আমরা কি বলছিলাম আগে, WSDর ক্ষেত্রে 0.292 √/f', এই আর কি। তাহলে এখন বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা। মানে চারটা নিয়ম, আগে তো শিখাইছি দুইটা, এখানে একটা আরেকটা দিব। এই চারটা নিয়ম যদি কেউ ভালোভাবে শিখতে পারে তাহলে সে ডিজাইনে পাস ইনশাল্লাহ। এরপরে দেখো ধাপ 7, যত দূরব্যাপী স্টিরাপ ব্যবহার করতে হবে, আগের মতোই সূত্র, এটা নতুন করে কিছু আমি আলোচনা করলাম না। মোট স্টিরাপ দূরত্ব আগের মতোই, স্টিরাপ ব্যবধান আগের মতোই সূত্র, আর বন পীড়ন এখানে সব কিছু আগের মতোই সূত্র, এক কথায় WSDর মতো সূত্র। তাইলে এখানে দেখো সামগ্রিকভাবে এখানে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। মূল কথা হলো WSDর মতো এখানে সব, ঠিক আছে? আচ্ছা তাইলে তোমরা সূত্রগুলো দেখে আসবে। এখন তোমাদের কাজ কি, তোমাদের কাজ হলো মনে রাখার কিছু টেকনিক দিয়ে। আমি টেকনিকটা কি, যেমন টি বিমের ক্ষেত্রে ডিজাইন লোডটা কি সম্পূর্ণই ভিন্ন, এটা কারোর সাথেই মিল নাই। এটা রেড কালার কলম দিয়ে মার্ক করে নেবা যে এটা কি, হ্যাঁ রেড অ্যালার্ট, রেড সিগন্যাল, এটা আমার ভালো করে মুখস্থ করতে হবে। তারপরে আর কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে, এই যে বিমের গভীরতা, এটা তেমন একটা চেঞ্জ না, এটা মোটামুটি ঠিক আছে। এখানে শুধু বি প্রাইমের পরিবর্তে হাফ ডি নয়েস, এটা তেমন একটা পরিবর্তন আর কভারিং নয়। তারপরে দেখো এই যে এখানে এটা অফসেট পেপারে রেখে রেড কালার দিয়ে মার্ক করে নিবা, এটা হলো লাল সিগন্যাল, ঠিক আছে, সর্বোচ্চ অ্যালার্ট। আর বাকি সব কিন্তু আগের মতোই। তার মানে WSDর মতোই, শুধুমাত্র এই 1 নাম্বার ধাপটা আলাদা, আর এই যে এখানে একটু আলাদা, এই হলো বিষয়। মানে তোমরা WSDটাকে স্ট্যান্ডার্ড রাখবা। WSD কি স্ট্যান্ডার্ড, তোমাদের অঙ্ক করার জন্য রেফারেন্স, আদর্শ। তো এটার সাথে মিল রেখে বাকিগুলা কাজ করবা। যেমন এটার সাথে যদি আমরা এটাকে মিলাই, 1 নাম্বার ধাপটা চেঞ্জ, আর কি এটা চেঞ্জ, তো বাকি সব আগের মতোই। তাহলে কি তোমাদের মনে রাখতে সহজ হবে, এই হলো বিষয়। তাইলে আমি কি টেকনিকটা বুঝাইতে পারছি, মনে রাখার টেকনিক? হ্যাঁ, তাহলে তোমাদের স্ট্যান্ডার্ড হবে WSD। হ্যাঁ বলো। আর 6 নাম্বারটা আলাদা, তাই না? সব ইউএসডি আর ডাব্লিউএসডি আর একই বিমের সবগুলো দেখতেছি ধাপ 5, আর 6 নাম্বারটা না, ধাপ 4 আর 5টা আলাদা। হ্যাঁ এই জন্যই বললাম যে এটাকে কি করবা, রেড কালার দিয়ে মার্ক করে নিবা, মানে এখানে সর্বোচ্চ সতর্ক থাকবো আমি। স্যার
হ্যাঁ বলো। স্যার এই